শুভ সরস্বতী পূজা। এই নাও। নমস্কার বন্ধুরা, আমি শুধু শিকাগো থেকে অন্বেষা। আমার জীবনের কিছু টুকরো টুকরো স্মৃতি আর কিছু বিশেষ দিনের কিছু বিশেষ মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। শুভ সরস্বতী পূজা। সবাই ভালো থাকো, ঠিক আছে? আমরা মন্দিরে যাচ্ছি, শিকাগো কালীবাড়ি। তোমাকে একটু দেখিয়ে দিই, তুমি একটু ওই দিকে দিয়ে একটু গোল করে ঘুরে ঘুরে। যেমন আপনারা ভিডিও দেখেই বুঝতে পারলেন যে আমাদের সরস্বতী পুজোর দিনের ভিডিও এটি। আমরা খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছিলাম, বাড়িতে আমরা সুন্দর করে উদযাপন করেছিলাম। আমার মেয়ের এক বন্ধু এবং আমারও বান্ধবী, তার মা আমাদের জন্য এই গিফটগুলো নিয়ে এসেছিল। এই খুব সুন্দর চাটনিটি, এটা ওদের ওখানকারই একটা বিখ্যাত চাটনি, আর এই বিখ্যাত কচুরি। আমি ছোটোবেলায় আমার এক বান্ধবীর কাছে এটা খেয়েছিলাম, তারপরে অনেক বছর পরে এটা খাওয়ার আমার সৌভাগ্য হলো আমার ওই বান্ধবীর জন্য। ভীষণ ভীষণ টেস্টি এই খাবারটি, শুধুমাত্র শীতকালেই বানানো হয়। তো সরস্বতী পুজোর দিন এবং তার পরের দিন আমি একটু লুচি বানিয়েছিলাম। তো পরের দিন আমি বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। যেহেতু এই বছর সরস্বতী পূজা দুদিন হয়, শ্রিয়া আমাকে এখানে হেল্প করে দিচ্ছিল মটরশুঁটি ছুলতে। তো কড়াইশুঁটির কচুরিটি আমি পরে বানিয়েছি, সরস্বতী পুজোর দিনের নয়। কিন্তু সরস্বতী পুজোর দিনও আমি বানিয়েছিলাম লুচি, তরকারি এবং পোলাও, আর তার সাথে লাবড়া ঘন্ট। তো সেটার একটা ছোট্ট ক্লিপ এখানে শেয়ার করলাম। যেহেতু আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সুন্দর সময় আমি আমার এই ব্লগিং চ্যানেলে শেয়ার করি, তাই এরও একটি টুকরো স্মৃতি আমি এখানে শেয়ার করলাম। আমি পুজোটা করি, ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি, আর কিছুটা মেয়ের জন্য করি, যাতে ওর নিজের দেশের শিক্ষা সংস্কৃতি এগুলো সম্পর্কে ও সম্পূর্ণভাবে জেনে বড় হয়, সেই কারণে। তো তারই কিছু টুকরো স্মৃতি শেয়ার করছি। It's miraculously good. No problem. It's even better than any food in this world. দুর্দান্ত। বসন্ত পঞ্চমী যেরকম এবার 2 দিন ছিল, দ্বিতীয় দিনে যেমন আমি বলেছিলাম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে নিরামিষ ঘুগনি বানাই। শ্রিয়ার আগেও এক বন্ধুকে আপনাদেরকে এই ভিডিও ক্লিপে দেখিয়েছি, ওরা তো সেদিন আমাদের গিফট নিয়ে এসেছিলো বসন্ত পঞ্চমীর দিন। আর আরও একটি বান্ধবীর সাথে ওর কিছু আনন্দের মুহূর্ত এই সময় ছিল। সরস্বতী পূজার কিছুদিন পরেরই ভিডিও এটি, তো সেটিও আমি শেয়ার করছি। ওর এই ছোটোবেলার সময়গুলি ও বড় হয়ে যখন দেখবে ভীষণ ভালো লাগবে। ওর সমস্ত ভালো বন্ধু বান্ধবীর সাথে ওর কিছু সেরা মুহূর্ত আমি এই ভিডিওতে শেয়ার করছি। শীতের সময় শীতের সবজি ভীষণ টেস্টি পাওয়া যায়, আর সারা বছর এগুলি পাওয়া গেলেও সেগুলো সেরকম কোনো স্বাদ থাকে না। তাই এই সময় আমার যা যা ইচ্ছে করে আমি সব কিছু বানাই। যেহেতু শীতকাল আর বেশি দিন নেই, অলমোস্ট বসন্ত এসে গেছে, যদিও আমাদের এখানে ভীষণ ঠান্ডা। তো আমার কিছু পছন্দের জিনিস আমি এই সময় টুকটাক বানাই। আমাদের 3 জনেরই ভীষণ পছন্দের হচ্ছে মোমো আর এগ রোল। তো এখানে সহসা খুব একটা টেস্টি মোমো কোনোখানে পাওয়াও যায় না, আর পাওয়া গেলেও সেগুলি ভালো লাগে না আমাদের, তাই নিজেকেই শিখে নিতে হয়েছে। তবে মোমোর সাথে আমার একটা গভীর সংযোগ রয়েছে। ছোটোবেলাতেই যেহেতু মোমো খেতে ভালোবাসতাম, তাই মা মোমোর ডেচকি এনেছিল, আর আমার দার্জিলিংয়ে পড়াশোনা করবার সুবাদে আমি মোমো বানাই আমার আন্টির সাথে। আমি যেখানে পিজিতে থাকতাম উনি খুব সুন্দর মোমো বানাতেন। लीजिए जनाब, आपके लिए। थैंक यू। कैसे ठीक बा? खा के देखो कैसे बा। ভালো হয়েছে। আর এগ রোল তোমার ভীষণ ফেভারিট। এটা আমার সবথেকে ফেভারিট। আর এটা কুংফু পান্ডার ডাম্পলিং এর মতো হয়েছে না? তুমি চেষ্টা করেছি আমি। if তুমি কুংফু পান্ডা দেখেছো, তুমি সাবস্ক্রাইব করবে হ্যাপি বং ফ্যামিলি। হ্যাপি বং ফ্যাম, ঠিক আছে? আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিন আরও একটি ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।